ক্লক টাওয়ারের পাশে ইব্রাহিম খলিল এই রোডেই সাধারণত যারা বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে আসেন তারা এখানে অবস্থান করেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় কিছুদিন আগেই আমার উমরা পালন করার সৌভাগ্য হয়েছিল। এই পথ ধরেই আমরা কাবা শরীফের দিকে অর্থাৎ মসজিদ আল হারামের দিকে অগ্রসর হচ্ছি। আপনারা যারা উমরা পালনের কথা ভাবছেন বা খুব শীঘ্রই উমরা পালন করবেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওর মাধ্যমে আমি উমরা পালনের নিয়ম সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করলাম, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা যারা মুসলমান, আমাদের সকলেরই মনের ইচ্ছে আল্লাহর ঘর কাবা শরীফকে দেখা। ছোটবেলা থেকেই আমার মনেরও সেই সুপ্ত বাসনা আজ এতদিন পর পূরণ হতে চলেছে, সেটা ভেবেই আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সামনেই দেখতে পাচ্ছেন মসজিদ আল হারাম। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আজ আল্লাহর দরবারে হাজির হয়েছেন অনেক মুসল্লি। গুটি গুটি পায়ে লক্ষ লক্ষ মুসল্লির সাথে আমিও এগিয়ে চলেছি। এক একজনের মুখের ভাষা আলাদা হতে পারে, তাদের দেশ আলাদা হতে পারে, কিন্তু মনের ইচ্ছা একটাই, আল্লাহর ঘর কাবা শরীফকে সরাসরি একটু দেখা ও তার রহমতের প্রাপ্তির আশায় তাওয়াফ করা। সামনেই দেখতে পাচ্ছেন মসজিদ আল হারামের 79 নাম্বার গেট। এই গেটকে কিং আল ফাহাদ গেটও বলা হয়। কাবা শরীফের দিকে এই গেট দিয়েই যেতে হয়। আপনাদেরকে জানিয়ে রাখি, নতুন নিয়ম অনুসারে শুধুমাত্র যারা এহরাম পরা অবস্থায় আছেন তারাই এই গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। আর আপনারা যারা এহরাম ছাড়া শুধুমাত্র তাওয়াফ করার উদ্দেশ্যে আসতে যাচ্ছেন তাদেরকে 2 তলা কিংবা ছাদে যেতে হবে। কিভাবে যেতে হবে এবং কিভাবে তাওয়াফ করবেন পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ। আমরা এখন চলে এসেছি 79 নাম্বার গেটের ঠিক সামনে। এখন আমরা এদিক দিয়েই প্রবেশ করছি। প্রবেশের দোয়া। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফাতা লি আবওয়াবা রহমাতিক। ভেতরে প্রবেশের কিছু দূর এগিয়ে গেলেই পিলারের ফাঁক দিয়ে পবিত্র কাবা শরীফ দেখতে পেলাম। জীবনে প্রথমবারের মতো কাবা শরীফকে দেখতে পেয়ে আমি আমার আবেগ ধরে রাখতে পারিনি। একটা জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে মন ভরে কাবা শরীফকে দেখলাম ও চোখের পানি ফেললাম। এরপর নিচে নেমে একদম কাছ থেকে কাবা শরীফকে দেখলাম। কি যে একটা অন্যরকম অনুভূতি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই মুগ্ধতা আমার একার না, এখানে উপস্থিত যারা তাদের সবার চোখে মুখে দৃশ্যমান। আমরা মুসলিমরা দিনে 5 ওয়াক্ত এই কাবা শরীফের দিকেই মুখ করে নামাজ আদায় করি এবং মারা যাওয়ার পরেও হয়তো কবর দিয়ে এই দিকেই আমাদেরকে মুখ ঘুরিয়ে দেওয়া হবে। এতদিন শুধুমাত্র বিশ্বাসের উপরেই কিবলামুখী হয়ে নামাজ পড়েছি। আজ স্বচক্ষে সামনে কাবা শরীফকে রেখে নামাজ পড়তে পারবো, সেটা ভেবেই আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর কথা না বাড়াই, এবার আমরা তাওয়াফ করার উদ্দেশ্যে সামনে রওনা হলাম। এখানে এসে এহরাম ঠিক করে নিতে হবে। ছেলেদের ইস্তিবা করে নিতে হবে। অর্থাৎ ডান কাঁধ ফাঁকা রাখতে হবে। আপনারা যারা পুরুষ মানুষ তারা সবাই এখান থেকে এহরাম ঠিক করে নিবেন। এহরাম পরার সঠিক নিয়ম আমি একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। আই বাটনে ক্লিক করলে ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা মহিলারা আছেন তারা স্বাভাবিক ড্রেসেই তাওয়াফ করতে পারবেন। সামনেই দেখতে পাচ্ছেন সবুজ আলো, এখান থেকেই তাওয়াফ শুরু করতে হয়। সবুজ বাতিটিকে হাতের ডানে রেখে হাজরে আসওয়াদকে হাতের বামে রেখে হাত উঁচিয়ে ইশারা করে তাওয়াফ শুরু করতে হয়। আপনাদেরকে জানিয়ে রাখি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে তাওয়াফ করতে হবে। আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাজরে আসওয়াদের দিকে হাত উঁচিয়ে ইশারা করে তাওয়াফ শুরু করলাম। তাওয়াফের দোয়াটি হলো, আল্লাহুমা ইমানান বিকা ওয়া তাসদিকান বিকিতাবিকা ওয়া ওয়াফাআন বিআহদিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নাতি নাবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ, হে আল্লাহ, তোমার প্রতি ঈমান এনে, তোমার কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে, তোমার সাথে কৃত অঙ্গীকার পূরণের জন্য তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করে এই তাওয়াফটি শুরু করছে। আপনারা মোটামুটি সবাই জানেন তাওয়াফ করতে হবে মোট 7 চক্কর। 7 চক্করের মধ্যে পুরুষদের প্রথম 3 চক্কর রমল করতে হবে, অর্থাৎ বীরের মতো হাঁটতে হবে। তবে পরবর্তী 4 চক্কর স্বাভাবিকভাবে হাঁটলে হবে এবং মহিলারা পুরো 7 চক্করই স্বাভাবিকভাবে হাঁটলেই হবে। তাওয়াফ করতে করতে আমার মনে হচ্ছিল কাবা শরীফকে সামনে রেখেই এভাবে যদি সারাটি জীবন পার করে দিতে পারতাম, কতই না ভালো হতো। আমি আমার বাড়ি ছেড়ে কোথাও গেলে যেমন অস্থির হয়ে যাই,
কখন আমি বাড়ি ফিরব। কিন্তু এইখানে এসেই শুধুমাত্র আমার এমনটা মনে হলো, এইটা হয়তো আমার বাড়ির থেকেও আপন, অতি আস্থার জায়গা। এই সময় তালবিয়া পাঠের পাশাপাশি আপনারা বিভিন্ন ধরনের সূরা পাঠ করতে পারেন। এখানে কোনো নির্দিষ্ট সূরার উল্লেখ কোথাও পাওয়া যায়নি। তবে আপনারা আপনাদের মতো করে সূরা পাঠ করতে পারেন। তাওয়াফ করতে থাকলাম এবং সকলের জন্য দোয়া করতে থাকলাম। কারণ এটাই দোয়া কবুলের জায়গা। আমি উমরা উদ্দেশ্যে আসার আগে আশেপাশের সবাই আমার কাছে যারা দোয়া চেয়েছেন সবার জন্য দোয়া করলাম। আমি আমার জন্য এবং আমার পরিবারের জন্য সবার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছি যেন তিনি আমার মনের ইচ্ছা পূরণ করেন। এতদিন শুধুমাত্র টিভিতে কাবা শরীফ দেখেছি, আজ সামনাসামনি দেখতে পাচ্ছি। টিভিতে দেখে অনেকটা ছোট মনে হলেও এটা বাস্তবে কিন্তু অনেক বড়, প্রায় ৩ তলার সমান। কালো রঙের গিলাফ এ স্বর্ণ খচিত কোরআনের বিভিন্ন আয়াত এর সৌন্দর্য শতগুণ বাড়িয়ে দিয়েছে। তবে আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা দলবদ্ধভাবে তাওয়াফ করতে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি, এত ভিড়ের মধ্যে দলছুট হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। তাই আগে থেকেই একটি নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে রাখতে পারেন। তাওয়াফের শেষে আপনারা সেখানেই দলবদ্ধ হতে পারেন এবং সেইখান থেকেই সাই করার উদ্দেশ্যে যেতে পারেন। রুকনে ইয়ামিন ও হাজরে আসওয়াদের মধ্যস্থলে তাওয়াফের প্রতি চক্করে এই স্থানে পড়তে হয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার। সূরা বাকারা আয়াত ২০১। এবং তাওয়াফ করতে করতে যদি নামাজের ওয়াক্ত চলে আসে সেক্ষেত্রে সেখানেই দাঁড়িয়ে যেতে হবে, নামাজ আদায় করে নিতে হবে এবং সেখান থেকেই পুনরায় তাওয়াফ শুরু করতে হবে। কাবা শরীফ চতুর্ভুজ আকৃতির এবং এর ৪টি কোণা রয়েছে বিশেষ মর্যাদা। প্রথম কোণাটির নাম হলো রুকনে হাসরে আসওয়াদ, তারপর রুকনে ইরাকি, রুকনে সামি এবং রুকনে ইয়েমানি। একবার ঘুরে যখন আমরা আবার সেই সবুজ বাতি দেখতে পাবো তখন আমাদের একবার তাওয়াফ শেষ হবে। তাওয়াফ করতে করতে আপনি যা যা করতে পারবেন তা হলো, প্রথমেই আপনি মন খুলে আল্লাহর কাছে দোয়া চাইতে পারবেন, ক্ষমা চাইতে পারেন, মন ভরে আল্লাহর ঘর কাবা শরীফ দেখে নিতে পারেন। এই জায়গাটিকে বলা হয় হাতিমে কাবা, কারণ এটি রুকনে ইয়েরাকি ও রুকনে সামির মধ্যে অবস্থিত। এই জায়গাটুকু কিন্তু কাবা শরীফেরই একটি অংশ। আপনি যদি এর মাঝ দিয়ে যান তাহলে কিন্তু তাওয়াফ সম্পূর্ণ হবে না, আপনাকে এর বাইরে দিয়েই তাওয়াফ করতে হবে। দু চোখ ভরে কাবা শরীফ দেখে নেয়ার মতো এটি অন্যতম একটি ভালো জায়গা এবং এখানে ভিড়ের পরিমাণ তুলনামূলক একটু কম থাকার কারণে সবাই এখানে দাঁড়িয়ে থাকে এবং এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দু চোখ ভরে কাবা শরীফ দেখে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে ঠিক এই অংশ দিয়েই বৃষ্টির সময় কাবা শরীফের ঘর থেকে ছাদে জমে থাকা পানি পড়ে। এখান থেকে একটু এগিয়ে গেলেই কাবা শরীফের গিলাফ ছুঁয়ে দেখার সুযোগ হয়। আমি কিন্তু সেই সুযোগ মিস করিনি, এগিয়ে গিয়ে চেষ্টা করলাম ছুঁয়ে দেখার। যখন আমি কাবা শরীফের গিলাফ ছুঁতে পারলাম তখন মনে হলো আমার মতো একজন ক্ষুদ্র মানুষের অস্তিত্ব হয়তো এই পৃথিবীতে আছে। এই অনুভূতি অস্বাভাবিক, অবর্ণনীয় এবং অতীব সুন্দর। তবে কাবা শরীফের গিলাফ ছুঁয়ে দেখার সময় প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। আপনাকে একটু কষ্ট করতে হবে কাবা শরীফের গিলাফটি ছুঁয়ে দেখার জন্য। যদি সুযোগ পান সুযোগটি মিস করবেন না। কালো গিলাফের উপরেও যে আল্লাহ তাআলার নাম লেখা তা আরও স্পষ্ট হয় কাবা শরীফটি ছুঁয়ে দেখার সময়। এই মুহূর্তে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি। আল্লাহ তাআলা আমাকে তার ঘর ছুঁয়ে দেখার তৌফিক দান করেছেন। আর একটু সামনে এগিয়ে গেলেই দেখতে পারবেন রুকনে ইয়ামিনী। ঠিক এখানে আসার পরপরই নামাজের ওয়াক্ত হয়ে যাওয়ার কারণে সবাই নামাজে দাঁড়িয়ে যায় এবং ঠিক এই সুযোগেই আমি এই সুন্দর ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারছি। তাওয়াফ করার সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাটি ছুঁয়ে দেখার জন্য বিশেষ মর্যাদা দিয়েছেন। চেষ্টা করবেন এখানে আসলে রুকনে ইয়ামিনী একবার হলেও ছুঁয়ে দেখার জন্য। এখন দেখতে পাচ্ছেন হাজরে আসওয়াদ।
এই সেই জান্নাতি পাথর। ইব্রাহিম আলাইসাল্লাম যখন কাবাঘর নির্মাণ করেছিলেন, আল্লাহ তাআলা তখন একটি জান্নাতি পাথর পৃথিবীতে প্রেরণ করেন এবং পাথরটি এখানেই স্থাপন করা হয়। পাথরটিকে চুম্বন করার বিশেষ মর্যাদা রয়েছে। বলা হয়ে থাকে পাথরটি চুম্বন করলে সব পাপ মোচন হয়ে যায়। পাথরটি প্রথমে সাদা বর্ণের ছিল, এতটাই সাদা যে বরফের সাদার চেয়েও সাদা ছিল। সবার পাপ শোষণ করে এটি এখন কালো রং ধারণ করেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে সবসময় প্রচণ্ড রকমের ভিড় থাকে। আমাকে এই পাথর চুম্বন করতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে। তারপরেও আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি যে চুম্বন করতে পেরেছি তাতেই অনেক খুশি। এখানে যে গার্ড রয়েছে তারা মহিলাদের পাথরটি চুম্বন করার জন্য মাঝে মাঝে বিশেষ ব্যবস্থা করে দেন এবং খুবই সুন্দরভাবে তারা সেই সুযোগটি পান। হাজরে আসাদে চুমু খাওয়ার পর আমি কাবা শরীফের দরজা কাছ থেকে দেখার সুযোগটা কিন্তু মিস করিনি। আপনারা দেখতে পাচ্ছেন কাবা শরীফের দরজা সম্পূর্ণই স্বর্ণখচিত এবং এই গিলাফে রয়েছে স্পেশাল কারুকার্য। আপনি এখানে এসে মন ভরে দেখতে পারবেন এবং একটু ছুঁয়েও দেখার চেষ্টা করেছি আমি। হাজরে আসাদ এবং কাবা ঘরের দরজার মাঝখানে এই জায়গাটিকে বলা হয় মুলতাজাম। এটি দোয়া কবুলের অন্যতম একটা স্থান। এখানে দোয়া করলে আল্লাহ তাআলা নিশ্চয়ই কবুল করবেন। কাবা শরীফের সামনে অবস্থিত মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম হলো একটি পাথর। কাবা শরীফ নির্মাণ করার সময় সবাইকে নির্দেশনা দেওয়ার জন্য একটু উঁচু পাথরের দরকার ছিল এবং এই পাথরটির উপর দাঁড়িয়েই ইব্রাহিম আলাইসাল্লাম সবাইকে নির্দেশনা দেয়। দাঁড়িয়ে থাকতে থাকতে পাথরটির উপরে তার পায়ের ছাপ পড়ে যায়। পাথরটিকে এখানে যত্ন সহকারে রাখা হয়েছে। আমি যথাসম্ভব চেষ্টা করছি ভালোভাবে আপনাদেরকে দেখানোর জন্য। তাওয়াফ শেষ করে এই মাকামে ইব্রাহিম ও কাবা শরীফকে সামনে রেখেই 2 রাকাত সালাত আদায় করতে হয়। সালাত আদায়ের শেষে জমজমের পানি পান করা সুন্নত। তাওয়াফ শেষে এখন আমরা সাই করার উদ্দেশ্যে চলে যাব। সামনেই দেখতে পাচ্ছেন টু মাসা লেখা। এদিক দিয়েই আমরা সাফা পাহাড়ের দিকে চলে যাব। কাবা ঘরের চারপাশে অনেক ভিড় থাকলেও এই রাস্তাটুকু খুবই ফাঁকা এবং নিরিবিলি। এটা দেখে আপনারা কনফিউজড হবেন না। এদিক দিয়েই এগিয়ে যাবেন এবং সামনে গেলেই দেখতে পাবেন একটু উঁচু জায়গায় সাফা পাহাড়। সাফা পাহাড়ে ওঠার একটি দোয়া আছে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ আবদাউ হিমা বাদাল্লাহ বিহি। নিশ্চয়ই সাফা ও মারোয়া পাহাড় আল্লাহর নির্দেশাবলীর মধ্যে থেকে অন্যতম নিদর্শন। আপনাদেরকে জানিয়ে রাখি, যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা মসজিদ আল হারামেরই একটি অংশ। পুরো হারাম শরীফ ঘুরে ঘুরে একটি ভিডিও তৈরি করেছি, আমরা এই চ্যানেলে আপলোড দিব ইনশাল্লাহ। এছাড়াও উমরা করতে আসলে যে জায়গাগুলো জিয়ারত করতে পারবেন সেই জায়গাগুলো পর্ব আকারে আমাদের চ্যানেলে আপলোড করা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যেতে যেতে আপনাদেরকে বলে রাখি, সাই করার আগে আপনাদেরকে এহরাম ঠিক করে নিতে হবে। তাওয়াফ করার সময় যে ডান কাঁধে কাপড়টি উঠিয়ে রেখেছিলেন সেটা ঠিক করে নিতে হবে। পিলারের ফাঁক দিয়ে আমরা সাফা পাহাড় দেখতে পাচ্ছি। এখানেও অনেক মানুষের সমাগম। আগেই বলে রাখি, সাই করার নিয়ম হলো সাফা থেকে মারোয়া পাহাড়ের মধ্যে 7 বার প্রদক্ষিণ করা। সেক্ষেত্রে সাফা থেকে শুরু করে মারোয়া পর্যন্ত 1 বার হবে, আবার মারোয়া থেকে শুরু করে সাফা পর্যন্ত আসলে 2 বার হবে। কেউ যদি ভুল করে সাফা থেকে শুরু করে মারোয়া ঘুরে সাফা আসেন এবং সেটাকে 1 চক্কর মনে করেন, তাহলে নিয়মের বহির্ভূত 14 বার প্রদক্ষিণ হয়ে যেতে পারে। তো আপনারা একটু খেয়াল রেখে সাই করবেন। তার মানে হলো আমরা সাফা থেকে সাই করা শুরু করব, 7 বার প্রদক্ষিণ করে মারোয়াতে গিয়ে আমাদের সাই শেষ হবে। সাই শুরু করার পর হাঁটতে হাঁটতে একটা জায়গায় আপনারা মাথার উপরে গ্রিন লাইট দেখতে পাবেন। এই জায়গাটুকু ছেলেদের জন্য দৌড়ে পার হওয়া বাধ্যতামূলক, কিন্তু মেয়েরা স্বাভাবিকভাবেই পার হবেন। ইসলামের বর্ণনা অনুযায়ী নবী ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইল আলাইসাল্লামকে আল্লাহ তাআলার নির্দেশে এই মরুভূমিতে রেখে যান। সেখানে কোনো পানির উৎস ছিল না। শিশুটি পানির তৃষ্ণায় অস্থির হয়ে পড়লে মা হাজেরা পানির সন্ধানে
সাফা থেকে মারোয়া পাহাড়ে ছুটাছুটি করতে থাকেন। ঠিক সেই স্থানেই এই সবুজ বাতি লাগানো হয়েছে, যা আমাদেরকে সেই দুঃখভরা কাহিনী মনে করিয়ে দেয় এবং সেখান থেকেই কিন্তু এই জমজমের কূপের উৎস। আজ এখানে কত লক্ষ লক্ষ মানুষ, কিন্তু একবার সেদিনের কথা ভাবুন। দেখুন তো, জনমানবহীন একটা জায়গায় মা ও শিশু কত কষ্ট না করেছে। আজ আমিও আমার মাকে নিয়ে ওমরা পালন করছি। আমরা মা ছেলে আজ সেই ঘটনাকে মনে করছি আর চোখ দিয়ে পানি ফেলছি। সাই করা শেষ করে আমরা দোয়া করলাম। এদিক দিয়েই বের হয়ে বাইরে গিয়ে একটি দোকান থেকে আমি আমার চুল ফেলে আমার ওমরা সম্পন্ন করলাম। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ওমরা পালনের তৌফিক দান করেন। আপনারা সবাই আমার ও আমার মায়ের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে যাবেন। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন আর শেয়ার করে অন্যদেরকে দেখতে সাহায্য করুন। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।